শ্বশুরবাড়িতে কিন্তু খুবই যত্নের অভাব হয়। সবাইকে ৩-৪ বেলা রান্না করে খাওয়াবে, ৩-৪ বেলা প্লেটে প্লেটে ভাত দিবে, সবাইকে প্লেটে ভাত বেড়ে দেবে, সবাই খাবে। কিন্তু তোমাকে কেউ বলবে না যে আজ আমি তোমার প্লেটে ভাত বেড়ে দিই, তুমি খাও। কেউ বলবে না যে আমি রান্না করে তুমি খাও। কারণ তুমি যেদিন মাথায় সিঁদুর পরেছো স্বামীর, সেদিনই তুমি স্বামীর বাড়ি রোবট হয়ে গেছো। তাই আশা করবে না যে তোমার দিকে কেউ সাহায্যের হাত বাড়াবে, কারণ তোমার কাজ তোমারই করতে হবে। সবাই অসুস্থ থাকলে ঠিক মতন তার ৩-৪ বেলা ওষুধ খাওয়াবে, তার মাথায় জল দেবে, সে কিরম থাকে তার কাছে জিজ্ঞেস করবে। কিন্তু তুমি অসুস্থ থাকলে তোমারে কেউ জিজ্ঞেস করবে না যে তুমি কেমন থাকো, তোমার মাথায় জল দেয় না, কেউ বলবে না। তোমার জল মাথায় তোমারই নিতে হবে, কেউ জল দেবে না। তোমার ওষুধ তোমারই মনে করে খেতে হবে, যেদিন মনে করবে না সেদিন ওষুধ খাওয়া মিস করবে। দেখো, স্বামী অসুস্থ থাকলে রাত জেগে তার পাশে বসে থাকো, সে কিরম থাকে, কখন কিরম হয়ে যায়। কিন্তু তোমার কিছু হইলে সে আর দিকে ফিরে নাক ডেকে ঘুমাইতে থাকে। সংসারে সবাই ঘুমাইতে থাকে নাক ডেকে। আর তুমি যখন অসুস্থ থাকো, কেউ তোমার দিক ফিরেও তাকায় না। আর তারা অসুস্থ থাকলে তুমি সারা রাত জেগে খেয়াল রাখো কার কখন কি লাগে। এমনকি আত্মীয় স্বজন সবাই দেখাশোনা করবা আসলে, কিন্তু তোমার দেখাশোনা করার মতো এমন কেউই নেই। কারণ তুমি তো একটা রোবট, তাই তোমার দেখাশোনা তোমারই করতে হবে। সংসারের সব কাজ তোমারই নিতে হবে। কারণ যেদিন